আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফয়জুল করিম মেমোরিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠানের সভাপতি, বিশেষ কারণে এখনও উপস্থিত হতে পারে নাই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি। আসলে এখন সবাই রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, ম্যাডাম অনেক ব্যস্ত আছেন, জানি না আসতে পারেন কিনা। আর উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সম্মানিত ঢাকা থেকে এবং স্থানীয় নেতৃবৃন্দ। আরও উপস্থিত আছেন আমার সামনে কমলমতি ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আসলে বলে না শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না, আর এই শিক্ষাটা দিতে হবে প্রপার ওয়েতে। আমি শুধু দু একটি কথা বলবো যে এই শিক্ষাটাকে যেমন ঢাকা কেন্দ্রিক এবং গ্রাম কেন্দ্রিক শিক্ষা শুধু একটু ব্যবস্থাপনার কারণে আমাদের ছেলেমেয়েরা অনেক পিছিয়ে থাকে। যেমন আমরা যারা ঢাকাতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেন, তাদের আসলে একটি নোটবুক দেখলে বোঝা যায় যে আসলে তাদের কত দায়িত্ব থাকে এবং পড়াশোনার কত চাপ থাকে। অর্থাৎ তাদের এমন একটা সিস্টেমের মধ্যে ফেলানো হয় যাতে ছেলেমেয়েরা প্রতি মাসে অর্থাৎ প্রতিদিন তার হোমওয়ার্কটা করে তাকে ক্লাসে যেতে হয়। আমাদের যদি ওইরকম ব্যবস্থা করা হয় তাহলে আমাদের এখন যে রেজাল্টের অবস্থা, তাহলে এটা আরও অনেক এগিয়ে যাবে। আমি শুধু একটা স্কুলের রেজাল্টের কথা বলি। যেমন ঢাকা বনশ্রীতে আমি বাস করি। বনশ্রী 3টা বড় স্কুল আছে, আইডিয়াল, ন্যাশনাল আইডিয়াল এবং আরেকটা স্কুল আছে যেটা নতুন হয়েছে। যে একটা স্কুলের ছাত্রছাত্রী হলো 1000, কিন্তু সেখানে A+ পায় 800। একটা স্কুলের ছাত্রছাত্রী 1000, A+ পায় 800। এর কারণটা হলো, আর আমাদের বৃহত্তর শরীয়তপুরে মিলো 200 A+ পায়। এর কারণ শুধু একটাই। আসলে আবার উপরের লেভেলে যখন প্রতিযোগিতা হয় তখন দেখা যায় যে গ্রামের ছেলেরাই সবচেয়ে ভালো করে, অর্থাৎ হারে অনেক কম। যেমন 1 জন 2 জন 5 জন ছেলেরা ভালো করে। আমার এটা বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যদি শিক্ষকরা যদি রুটিনটা সুন্দর মতো আমরা অ্যাপ্লাই করি এবং গার্ডিয়ানদেরকে যদি আমরা প্রতি মাসে একবার ডেকে তাদের ছেলে মেয়েদের পড়ালেখার অবস্থাটা অর্থাৎ তাদের রেজাল্টটা যদি তাদেরকে অবহিত করা হয়, তাহলে আমার মনে হয় যে আমাদের এই গ্রাম অঞ্চল থেকেও অনেক ছেলে মেয়ে অনেক ভালো করা সম্ভব। তো এই আয়োজনের জন্য এবং এই স্কুল প্রতিষ্ঠার জন্য ছোট ভাই আলাউদ্দিনকে অনেক ধন্যবাদ। আমরা যারা এত বড় একটা প্রতিষ্ঠান করতে পারিনি, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার এই স্কুল যাতে একদিন কলেজে উন্নতি হতে পারে সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।